আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন শুভ সকাল বলা যাবে না, এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। আমি আর সুবেতা আলুর পরোটা খাচ্ছি। আমার ছোট ভাইয়ের বউ মানে সুবেতার আম্মু আলুর পরোটা বানিয়েছে, গরম গরম ভেজে দিতেছে। আর আমি, সুবেতা, সিনান আমরা সবাই খেয়ে নিতেছে। আর এদিকে মা খুদ ভিজাচ্ছে চাপটির জন্য। আজকে সন্ধ্যায় চাপটি খাবো। তারপরে জামাকেও গরম গরম আবার দিয়ে গেল, আমরা আস্তে আস্তে খেয়ে নিলাম। তারপর তো প্রায় 10:30 বেজে গেলো। আকাশটা মেঘলা হয়ে আসতেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস, যে গরম পড়েছে এই ঠান্ডার ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। মনে হয় বৃষ্টি আসবে। নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি, ভালোই লাগলো, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তারপর তো সারামণি ঘুম থেকে উঠে পড়লো, এখন তো সাবা ওঠেনি। তারপর তো দুপুরের খাবার আয়োজন। দুপুরে মানে সকালে নাস্তা খাওয়ার পরে তো আর তেমন একটা কোনো ভিডিও করা হয়নি, কারণ মার বাসায় আসলে শুধু শান্তি আর শান্তি। এই সকালে নাস্তা খেয়ে আবারও শুয়েছিলাম। মা তো দুপুরে ইলিশ মাছ আর মুরগি গোস্ত রান্না করেছে, ঢেঁড়স ভাজি করেছে, এই দিয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে যাচ্ছে, সাবা আর সারাকে নিয়ে বেরিয়ে পড়তেছি। সারামণি তো গতকালকে রক্ত পরীক্ষা এক্সরে করিয়েছে, সব রিপোর্ট তুলে এনেছি। এখন মিটফোর্ড যাব ঢাকা ক্লিনিকে, সেখানে ডাক্তার দেখাবো। সারামণির তো টনসিলের সমস্যা, ডাক্তারে অনেকগুলি পরীক্ষা দিয়েছে। এর আগে ডাক্তার বলেছিল যে টনসিলের অপারেশন করা লাগবে, এই জন্য অনেকগুলি পরীক্ষা দিয়েছে। গতকালকে সন্ধ্যার সময় ভাইয়া রিপোর্টগুলি তুলে এনেছে। আজকে ডাক্তারখানায় যাচ্ছি, বিকেল 4টা বাজে ডাক্তার বসবে। এই যে সারামণি, আমি আর সাবাক 3জনে যাচ্ছি ডাক্তারখানায়। চলে আসলাম ডাক্তারখানায়, ঢাকা ক্লিনিকে। এখানে ডাক্তার দেখা, এটা প্রাইভেট একটা হসপিটাল। তারপরে তো এই যে বসে আছে, এখন তুইও ডাক্তার আসেনি, কিছুক্ষণ বসি। আমরা তো 4টা বাজে এখানে এসে পড়েছি। তারপরে 4:30 বাজে ডাক্তার এসেছিলো, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখিয়ে চলে আসলাম চঞ্চলাপার বাসায়, আমার ছোট ননদের বাসায়। এখানে আসার পরে কিছুক্ষণ থাকবো, চঞ্চলাপার সাথে দেখা করতে আসলাম। ও ডাক্তারে কি বলেছে, ডাক্তারে বলেছে আগামীকালকে সারামণি অপারেশন করা লাগবে। সকাল 10টা বাজে আমি ওখানে যে ভর্তি হব ঢাকা ক্লিনিকে। ওখানে ভর্তি হলে বিকাল আসরের পরে ওরা অপারেশন করবে। আর চঞ্চলাপা পেঁপে কাটতেছে। তারপর তো চঞ্চলাপা কত আয়োজন করেছে, দেখো পেঁপে কেটেছে, মালটা, পেয়ারা, পেঁয়াজু। আমরা সবাই বসে গল্প করলাম আর খেলাম। তারপরে চা ও নুডলসও দিয়েছিল, সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। নুডলসটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর এই যে চা দিয়েছে। আমি তো চা তেমন একটা খাই না, কিন্তু ঢাকা আসার পর এবার 2বার চা খেলাম। সেদিন মামির বাসায় খেয়েছি, আজকে চঞ্চলাপা বানিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপরে তো চলে আসলাম মার বাসায়। আসার পরে এসে দেখি মা কয়েক পদের ভর্তা বানিয়েছে আর চাপটি। বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে চাপটি খেতে বসে পড়লাম। চাপটি খেতে বসেছি প্রায় রাত 9টার দিকে। এই যে সবাই মিলে চাপটি খাবো, মা একটা একটা করে ভেজে দিতে, স্যার আমরা সবাই বসে একটু একটু করে খেয়ে নিলাম। আর চলে এসেছে আমার বোনের ছেলে লাবিব, আর এই যে সাবা শুয়ে আছে। চাপটি ভাজা হবে, এখন আমরা সবাই বসে খাবো।
তারপরে এই যে মা গরম গরম চাপটি ভেজে দিল। লাবিব, আমি, আমার ছোট ভাইয়া, আমার মেয়ে, আমরা সবাই বসে একটু একটু করে খেলাম। ভর্তা দিয়ে চাপটি খেতে তো খুবই মজা। আমাদের বিক্রমপুরের এই চাপটি আর ভর্তা আমরা অনেক খেয়ে থাকি। সবাই আমার সারামণির জন্য দোয়া করো। আগামীকালকে তো সারামণি টনসিল অপারেশন করব। সবাই দোয়া করো আমার সারামণির জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।